মোবাইলে একটা মেসেজ এলো, তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা দেওয়া হয়েছে। আমার মনটা তো খুশিতে ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি, সবাই শোনো, দিন বদলে গেছে, আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা এসে গেছে। রুম থেকে বউ বেরিয়ে বলল, অত খুশির কি আছে, আমার অ্যাকাউন্টেও 50 লাখ টাকা দিয়েছে, এই যে মেসেজ দেখো। একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি। বাড়ির পাশের লোক আমায় বলছে, বেশি উত্তেজিত হইও না, আমাদের অ্যাকাউন্টেও 50 লাখ জমা হয়েছে। আমার খুশি সব উড়ে গেল। ভাবলাম যাই, বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, ও ভাই, এই মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টি দোকানদারের আর দোকানদারি করার কি দরকার, তার অ্যাকাউন্টে 50 লাখ টাকা এসে গেছে। তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি। সে কি, কোনো দোকানপাট খোলা নেই, ওনাদের অ্যাকাউন্টে নাকি 50 লাখ এসে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে। ভাবলাম এখানে তো দোকানপাট বন্ধ, সামনের দিকে যাই, ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই, যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন। শপিং মলে সিকিউরিটিও নেই, সবার অ্যাকাউন্টে 50 লাখ এসে গেছে। সবজিওয়ালা, চাওয়ালা, শরবতওয়ালা, ফাস্টফুডওয়ালা কেউ নেই, সব কিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে 50 লাখ টাকা তোলার জন্যে। কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছেই 50 লাখ আছে। আমার এক বন্ধু ফোন করে বলল, আমি জব ছেড়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা আছে। আমার এক বড় ভাই ফোন করে বলল, আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি, আমার আশেপাশের ছোটো বোন আর স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে। নিপা নামের মেয়েটিও আর কলেজে যায় না। এভাবেই চলছে। 7 দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে, কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না, সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল মেডিকেল সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। খাবার নেই, ডাক্তার নেই, পশুরাও না খেতে পেয়ে মরছে, জমিতে সবুজ ঘাস নেই, সোনালি ফসল নেই, শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না বলে। মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা। আমিও আমার 50 লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি, নাও ভাই নাও, 50 লাখ নিয়ে নাও, তবু কিছু খাবার দাও। কে কার টাকা নেবে, খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মতো, মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে। অচেনা এক লোক তাড়া করছে আমাকে, চিবিয়ে খাবে বলে ছুটছি আমি ক্ষুধার্ত মানুষ, কতটা ছুটবো। পড়ে গেলাম হোঁচট খেয়ে, মা গো করে চিৎকার করে উঠলাম। তারপর আমার ঘুম ভেঙে গেল, দেখলাম এটা আমার স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ। এরপরই মনে